আসসালামু আলাইকুম। ঝিনাইদহ জেলা প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঘরে বসে শিখি আজকের এই অনুষ্ঠানে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ উপজেলা। সোনামণিরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি আশা রাখছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা প্রতিদিনের মতো টিভির সামনে বই নিয়ে বসে যাও। আমি আজ তোমাদের এই বই থেকে, দেখতে পাচ্ছ, প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী, এই বই থেকে অধ্যায় 11 এর একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা কি জানো কি কি দুর্ঘটনা ঘটে? হ্যাঁ বন্ধুরা, পানিতে ডোবা, সাপে কাটা, আগুনে পোড়া, বৈদ্যুতিক শক, খেলতে গিয়ে হাত পা ভাঙা, রাস্তার দুর্ঘটনা, আরো কত কি দুর্ঘটনার তো আর শেষ নেই। সোনামণিরা, তাহলে বন্ধুরা, আজ আমি অনেকগুলো দুর্ঘটনার ভিতর থেকে একটি দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেই দুর্ঘটনাটা কি জানো? হ্যাঁ, আমি এখন মুখে বলবো না, আমরা একটু ভিডিও দেখব, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছ আজ আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ভিডিওতে যা দেখেছ তাতে আর বুঝতে কারো বাকি নেই। হ্যাঁ, আজ আমরা বিদ্যুৎ স্পৃষ্ট বা বৈদ্যুতিক শক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা, পাঠ্যাংশ বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী, অধ্যায় 11, পৃষ্ঠা 85। আমরা এখন আলোচনা করব বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া নিয়ে। সোনামণিরা, আমাদের প্রথমে জানতে হবে বিদ্যুৎ স্পৃষ্ট কি। তাহলে আলোচনায় আসা যাক। বৈদ্যুতিক প্রবাহে শরীরের কোনো অংশ বা অঙ্গ স্পর্শ লাগলে বা শরীরের কোনো অঙ্গ বিদ্যুতের সংস্পর্শে এলে মারাত্মক দুর্ঘটনা ঘটে, বৈদ্যুতিক শক হয়। প্লাগ থেকে, হিটার থেকে বা বৈদ্যুতিক তার থেকে এই বৈদ্যুতিক শক হতে পারে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা বিদ্যুৎ পরিবাহী ও কুপরিবাহী সম্পর্কে একটু জানি। বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ
যার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে, যেমন লোহা বা লোহা জাতীয় পদার্থ। এই যে একটা লোহা জাতীয় পদার্থ, এই মাথায় বিদ্যুতে টাচ করলে সঙ্গে সঙ্গে এখানে বিদ্যুৎ চলে আসবে। দেখো এই একটা স্টিক, এই মাথায় বিদ্যুৎ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এগুলো বিদ্যুৎ সুপরিবাহী। আর যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সোনামণিরা, আমার হাতে দেখতে পাচ্ছ একটা কাঠের লাঠি, হ্যাঁ, এই জাতীয় গুলো বিদ্যুৎ কুপরিবাহী, অর্থাৎ এর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। আমরা যদি সাবধান থাকি, বিদ্যুৎ সুপরিবাহী এবং বিদ্যুৎ কুপরিবাহী কোনটা বুঝতে পারি, তাহলে আমরা সহজে বিদ্যুতের স্পর্শ থেকে বা বিদ্যুৎ স্পৃষ্ট থেকে রক্ষা পেতে পারবো, তাই না বন্ধুরা? লোহা, তামা বা লোহা জাতীয় পদার্থ, এই দেখো আমার হাতে একটা, এই পাশে লোহা আছে, এই পাশে প্লাস্টিক আছে। দেখে থাকবে মিস্ত্রিরা, যারা ইলেকট্রিক মিস্ত্রি, তারা এই জাতীয় যন্ত্র দিয়ে বিদ্যুতের কাজ করে, তাই না? এই যে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস, একটা প্লাস, এই দেখো টেস্টার, বিদ্যুৎ আছে কিনা টেস্ট করা যায়। এই দেখো বিদ্যুৎ কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে। এই প্লাগ, পিনটা যখন প্লাগে ঢোকাতে যাবে, তখন যদি এইখানে হাত লাগে তাহলে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে, তাই না? খুব সাবধান থাকতে হবে সোনামণিরা। আমাদের বুঝতে হবে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে কিভাবে। প্লাগে আঙুল ঢুকলে, অনেক সময় ঘুড়ি উড়াতে গিয়ে, হ্যাঁ, ঘুড়ির সুতা যদি ভিজা থাকে তাহলে সেই ভিজা সুতার মাধ্যমে বিদ্যুৎ আহিত হতে পারে। ইস্ত্রি, হিটার, মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ আহিত হতে পারে। ভেজা হাত, রড বা এন্টিনার মাধ্যমেও বিদ্যুৎ আহিত হতে পারে। এইবার কিভাবে উদ্ধার করা যায়? যদি কোনো ব্যক্তি বা প্রাণী বিদ্যুতের আটকে যায় বা বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে দ্রুত বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। দ্রুত বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। মেন সুইচ বা প্লাগ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। তা না হলে কি হবে? শুকনা লাঠি, কাঠ দিয়ে, ওই যে আমরা যে ভিডিওতে দেখলাম, বা প্লাস্টিকের কোন যন্ত্র দিয়ে তাকে আঘাত করে সরিয়ে দিতে হবে। মনে রাখবে, বিদ্যুৎ স্পৃষ্ট হলে কখনোই তাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা, কিভাবে চিকিৎসা করা যায় তা কি জানো বন্ধুরা? দ্রুত ডাক্তার দেখাতে হবে। বিদ্যুতের পুড়ে গেলে সেই পুড়া স্থানে চিকিৎসা করতে হবে। শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আগেই দেখেছিলাম পানিতে ডোবা রোগীর শ্বাস নেওয়ার ব্যবস্থা যেভাবে করতে হয়, হ্যাঁ, বিদ্যুতের আক্রান্ত ব্যক্তির শ্বাস বন্ধ হলে ওই একইভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। পুরা বা অবশ স্থান এইভাবে ভালো মতো ম্যাসেজ করে দিতে হবে সোনামণিরা। এইবার দেখো তো, একটা মেয়ে বিদ্যুতের প্লাগে হাত দিয়েছে, তাই না? এইবার দেখো তাকে, বাবা, এই দেখো বললাম না, ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ির তার বিদ্যুতের তারে আটকে গিয়েছে। তারটি যদি ভিজা থাকে তাহলে অবশ্যই ওকে বিদ্যুতে ধরবে, তাই না? এই দেখো মেন সুইচ অফ করে দিলে পুরো বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ,
এই দেখো যে বলেছিলাম, যদি মেন সুইচ অফ করা সম্ভব না হয় তাহলে লম্বা কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করে বিদ্যুতায়িত বস্তু থেকে আলাদা করতে হবে। এইবার তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 85 পৃষ্ঠা বের করো এবং 2 মিনিটের ভিতরে পড়া শেষ করো। আমি আশা করছি 2 মিনিটের ভিতরে তোমরা সুন্দর করে পড়ে ফেলতে পারবে। কি ব্যাপারে? আমি আশা করছি সবাই 2 মিনিটের আগে বই শেষ করেছো। আমরা বই পড়ে কি কি জানতে পারলাম দেখো। আমরা এখন আমাদের স্ক্রিনে দেখছি বিদ্যুৎ স্পষ্ট কি, কিভাবে ঘটে, শরীরের কোনো অঙ্গ বিদ্যুতের সংস্পর্শে এলে মারাত্মক দুর্ঘটনা ঘটে, একে বিদ্যুৎ স্পৃষ্ট বলে, তাই না? হ্যাঁ, প্লাগ থেকে, হিটার থেকে, তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে, তাই না? এই যে বন্ধুরা তার দেখতে পাচ্ছ, তারের মাথায় হাত দিলে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়, প্লাগের এইখানে হাত গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এবার আসি বিদ্যুৎ সুপরিবাহী ও কুপরিবাহী। সোনামণিরা, বিদ্যুৎ সুপরিবাহী যার ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে পারে, যেমন এই দেখো একটা বিদ্যুৎ সুপরিবাহী। বিদ্যুৎ কুপরিবাহী যেমন দেখায়, দেখো, হ্যাঁ, কাঠের খুন্তি, তাই তো? এছাড়া লোহা, তামা, সোনা ও সকল প্রকার ধাতু, এগুলো বিদ্যুৎ সুপরিবাহী, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে। বিদ্যুতের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন এই দেখো প্লাস, এই দেখো টেপ, এগুলো তারের মাথায় আটকিয়ে আমরা বিদ্যুৎ স্পৃষ্ট থেকে রেহাই পেতে পারি, তাই না? এগুলো ব্যবহার করে মিস্ত্রিরা কাজ করে, তাই তো? এবার আসি কিভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে। এই যে আগেই বললাম, প্লাগে আঙুল ঢোকালে, গুড়ের ভিজা তারের মাধ্যমে, ইস্ত্রি, মোটর, হিটার চালাতে গিয়ে, ভেজা হাত, রড বা এন্টিনার মাধ্যমে। সোনামণিরা, কিভাবে বিদ্যুতে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করা যায়? ব্যক্তিকে দ্রুত বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি, মেন সুইচ বা প্লাগ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। হ্যাঁ, তা না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে। এখন দেখি এখন দেখা যাক কিভাবে চিকিৎসা করা যায়। হ্যাঁ, দ্রুত ডাক্তার দেখাতে হবে।
দ্রুত ডাক্তার দেখাতে হবে। বিদ্যুতে পুড়ে গেলে পুড়ে যাওয়ার চিকিৎসা করতে হবে। শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে, ওই সেই ডুবে যাওয়া রোগীর মতো। পোড়া বা অবশ স্থান মেসেজ করতে হবে। ছোট্ট বন্ধুরা, পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। আমরা এই অধ্যায় থেকে কিছু শূন্য স্থান দেখি। হ্যাঁ, ক, শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎসের সঙ্গে লেগে গেলে ড্যাশ হয়? কি হয়? হ্যাঁ, বিদ্যুৎ স্পৃষ্ট হয় বা বৈদ্যুতিক শক হয়, তাই না? এখানে লিখবো বিদ্যুৎ স্পৃষ্ট। মনে থাকবে? খ, মেইন ড্যাশ বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। মেইন ড্যাশ কি হবে? হ্যাঁ সোনামণিরা, ঠিক, সুইচ। মেইন সুইচ বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। গ, ড্যাশ কাট দিয়ে ধাক্কা দিয়ে বিদ্যুৎ তে এঁটে থাকা ব্যক্তিকে আলাদা করতে হবে। ড্যাশ কাট কি? হ্যাঁ, শুকনা কাঠ। ঘ, বিদ্যুতে পোড়া স্থান অবশ হলে ড্যাশ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, মেসেজ করতে হবে। মেসেজ করা বোঝো? এই দেখো মেসেজ এইভাবে করা, তাই না? এইভাবে টিপে দিতে হবে, ঠিক আছে? এবার আসি বন্ধুরা পরীক্ষার জন্য। এই অধ্যায় থেকে আমরা কিছু মিলকরণ দেখি। মিলকরণ, ছোট্ট সোনামণিরা দেখো ভালো করে। ক, শুকনা বাঁশ দিয়ে, শুকনা বাঁশ দিয়ে কি হবে? হ্যাঁ, এটা হবে। দেখো, বিদ্যুতে এঁটে থাকা ব্যক্তিকে ছাড়াবে। খ, মেন সুইচ বন্ধ করলে কি হবে? এই সোজাসুজি দেওয়া আছে, দেখেছো? বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। মেন সুইচ বন্ধ করলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। গ, ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দেব না। দেখেছো? তাই নাকি? ছেঁড়া বিদ্যুতের তারে হাত দেব না। ছোট্ট সোনামণিরা, এবার দেখো পরীক্ষায় আমাদের জন্য ছোট প্রশ্ন আসতে পারে। এই অধ্যায়ের কয়েকটা ছোট প্রশ্ন দেখা যাক। হ্যাঁ, ক, বিদ্যুৎ স্পৃষ্ট বা কারেন্ট শক কি? হ্যাঁ, বিদ্যুতের প্রবাহে সুইচে, প্লাগে বা কোথাও হাত দিলে, শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা স্পর্শ করলে যে বৈদ্যুতিক কি হয়? শক হয় বা যে মারাত্মক দুর্ঘটনা ঘটে, তাই কি? বিদ্যুৎ স্পৃষ্ট বা কারেন্ট শক। মনে থাকবে? খ নাম্বার, বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করার একটি উপায়। সোনামণিরা, হ্যাঁ বন্ধুরা, মেন সুইচ অফ করে লম্বা শুকনা কাঠ বা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। গ, রাতে কি বন্ধ করলে তোমাদের বাড়িতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে? বাড়িতে খেয়াল রাখবে, পুরা বাড়ির বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে কি বন্ধ করলে? মেন সুইচ। ঘ, মানুষ কেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়? একটি কারণ। সোজা কথা, বিদ্যুৎ প্রবাহে যে কোনো অঙ্গ স্পর্শ করলে, তাই না? এইবার বন্ধুরা তোমাদের বাড়ির কাজ
খাতায় লিখে নাও, স্কুল খুললে এই বাড়ির কাজগুলো তোমরা তোমাদের বিজ্ঞান স্যারকে দেখাবে। ক, বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করা 2টি উপায় ও 3টি চিকিৎসা পদ্ধতি লেখো। বন্ধুরা, করোনার এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই ঘরে থাকি। তোমরা সবাই লেখাপড়ায় ব্যস্ত থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না, অহেতুক বাইরে যাবে না। যদি বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে এবং বাসায় এসে কমপক্ষে 20 সেকেন্ড সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে। আজকের মতো এ পর্যন্তই। খুদা হাফেজ।